মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালনেমির কোন যাত্রার কথা বলছিস তুই? আমি বললাম তো আমাকে ভ্রমিত করার চেষ্টা করিস না। কংস, আমি ভ্রমকে সবসময় দূর করার চেষ্টা করেছি, না ভ্রমকে ছড়িয়ে দেওয়ার। কিন্তু না তো, এই প্রয়াসের না অসুরেরা লাভ উঠিয়েছে না তুমি। যখনই আমি ধর্ম অধর্ম, দেবতা আর অসুরদের সমতা স্থাপন করার চেষ্টা করেছি, ঠিক তখনই তুমি আমার বিরোধিতা করেছো। সৃষ্টিতে এই সমতা স্থাপন করার জন্য আমার চেষ্টা ছিল পাতাল অধিপতি রূপে অসুররাজ বলির রাজ অভিষেক। অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি। নারায়ণ নারায়ণ, শান্ত হন, শান্ত হন আপনারা। হে হরিহর, নিজের ভক্তের প্রতি আপনার এত বড় কৃপা, সেটা আজ আমি আমার নিজের চোখে দেখলাম। এটা প্রথমবার হলো যে আপনি নিজে কোন অসুরের রাজতিলক সমারোহতে এসেছেন। আমি চাই যে আমার পৌত্র বলির রাজতিলক আপনি আপনার নিজের হাতে করুন। হে প্রহ্লাদ, আপনার মতো ভক্ত এই সংসারের উদাহরণ। এমন ভক্ত আজ পর্যন্ত সংসারে কখনো আসেনি, আর আমি আমার ভক্তদের অধীনে থাকি, তাই আমি সেটাই করব যা আপনার ইচ্ছে। অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়। হে প্রভু, আমার এই বংশ আপনার এই কৃপার জন্য চিরকাল ঋণী থাকবে। হে প্রহ্লাদ, আপনার এই চেষ্টা অত্যন্ত স্মরণীয়। আজ আপনি অসুর আর দেবতাদের মধ্যে অদ্ভুত এক সমতার পথ বেছে নিয়েছেন। আজ আপনার ভক্তি কাশ্যপ ঋষির বংশধর দেবতা আর অসুরদের মাঝে সমতা বজায় রেখেছে, যা সম্পূর্ণ সংসারে কল্যাণের আধার হয়ে উঠবে। আপনার এই প্রস্তাবের জন্য আমি আপনাকে শুভেচ্ছা জানাই প্রহ্লাদ। আমিও এটাই বিশ্বাস করি প্রভু। আমি প্রার্থনা করছি যে এই সম্পর্ক চিরস্থায়ী হয়ে থাকুক। নারায়ণ নারায়ণ, যখন আপনাদের দুজনের এমন বিশ্বাস, তখন আমিও এই বিষয়ে নিশ্চিত। হে প্রহ্লাদ, এবার আপনি আমাদের বিদায় দিন। অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়, অসুররাজ বলি জয়। সেই সময় উৎপন্ন হওয়া দেবতা আর অসুরদের মধ্যে এই ভারসাম্যের ফলে সমগ্র সংসার প্রসন্ন ছিল, কিন্তু অসুরেরা তাদের স্বভাবের কারণে এই ধর্ম এবং সত্যকে স্বীকার করতে পারেনি। কারণ যদি তারা সেটা করত, তাহলে তাদের অস্তিত্ব ঘোর সংকটে পড়ে যেত। আর সেই সময় যে অসুরেরা এই ভারসাম্য মেনে নিতে পারেনি, তারা ছিল ময়দানব, বরাহ অসুর, বিদ্যুৎ জিহ্বা, বর্ষপ্রভা আর তুমি স্বয়ং কালনেমি। মহারাজ, মহারাজ বলি কালনেমি,
তোমার এত দুঃসাহস আমার সঙ্গীত সাধনায় বিঘ্ন উৎপন্ন করলে তুমি? বিঘ্ন নয়, বিদ্রোহ প্রদর্শন করছি মহারাজ। তুমি কি বলতে চাইছো? আমি এই ব্যাপারে হতাশ যে আপনি সেই দেবতাদের সঙ্গে মিত্রতা করেছেন যারা যুগ যুগ ধরে আমাদের শত্রু। তারা কখনোই আমাদের মিত্র হতে পারে না। না, এমনটা নয়। যারা আমাদের চিরকালের শত্রু ছিল তারা কি আমাদের মিত্র কখনো হতে পারে না? পারে না হতে আমাদের মিত্র। কালনেমি সত্য বলছে মহারাজ, দেবতার অসুরদের মধ্যে মিত্রতা হতে পারে না। এসব তোমরা কি বলছো? যেভাবে সময় একরকম থাকে না, সেইভাবে কোনো এক সময় ঘটা ঘটনা আর বিচারধারা একরকম থাকে না। মহারাজ, আমরা আপনার চিন্তা ভাবনা দেখে আশ্চর্য হচ্ছি যে আপনি কি ভেবে ওই দেবতাদের সঙ্গে মিত্রতা করলেন। আপনি কি জানেন না আমাদের অসুরদের ওই দেবতাদের সঙ্গে মিত্রতা করার অর্থ হলো সকল অসুর জাতির অস্তিত্বের বিনাশ। কোন অস্তিত্বের কথা বলছো বরাসুর? দেখো, আমাকে দেখো, তুমি নিজেকেও দেখো, পাতাল লোকের প্রত্যেকটি অসুরকে দেখো। এদের মধ্যে কি কারুর অস্তিত্ব শেষ হয়ে যেতে দেখতে পাচ্ছ? কত বড় গৌরবের ব্যাপার যে স্বয়ং হরিহর এক অসুরের রাজতিলকে এসেছেন। ভাবো কালনেমি, আমরা আমাদের যে শক্তি দেবতাদের বিরুদ্ধে প্রয়োগ করি, যদি সেটাই অসুর কুলের উত্থানের জন্য কাজে লাগাই, সেক্ষেত্রে আমাদের কতটা লাভ হবে। কত সরল আপনি মহারাজ বলি। নিজের পিতামহ প্রহ্লাদের মতো কথা বলছেন। তুমি কি বলতে চাইছো? মনে হচ্ছে যে আপনি না বিষ্ণুর সত্য সম্পর্কে অবগত, না ওই দেবতাদের। তুমি কোন সত্যের কথা বলছো কালনেমি? সেই সত্য যে ওই বিষ্ণু কখনোই আমাদের হিতৈষী হতে পারে না। নিজেদের শক্তি দিয়ে সংসারকে জয় করেছিলেন আপনার যে পূর্বপুরুষেরা, সেই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুকে ওই বিষ্ণু অবতার রূপ ধারণ করে ছলনার দ্বারা হত্যা করেছিল। আপনার কাকা আর আপনার পিতা বিরোচনের হত্যাতেও তারই হাত ছিল। শুধু তাই নয় মহারাজ, ওই বিষ্ণুর জন্যই আজ পর্যন্ত এই সংসারে আমরা রাজত্ব করতে পারিনি। আপনিই বলুন, আমরা অসুররা ওই দেবতাদের থেকে কোন অংশে কম? সাহসে, শক্তিতে আমাদের কি সেই যোগ্যতা নেই যা ওদের আছে? তারপরেও ওই দেবতারা পেল স্বর্গ আর আমরা পেলাম এই পাতাল, এই অন্ধকার। কেন? যোগ্যতা থাকা সত্ত্বেও সব সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য, বৈভব, সৌন্দর্য সব ওই দেবতাদের আছে, আমাদের কাছে নেই। কেন মহারাজ? এর কোনো উত্তর আছে আপনার কাছে? মহারাজ, আপনি এটা ভুলে যাবেন না যে অসুররা তাদের অধিকার পাবার জন্য তাদের প্রাণের বলিদান দিয়েছে, আর আপনি তাদের সঙ্গে মিত্রতা করে ওই সমস্ত অসুরের বলিদানকে ব্যর্থ করেছেন মহারাজ, কলঙ্কিত করেছেন আপনি। মহারাজ, যদি আপনি চান যে অসুররা তাদের অধিকার ফিরে পাক আর আমাদের পূর্বপুরুষের বলিদান যেন ব্যর্থ না হয়, তাহলে দেবতাদের সঙ্গে করা এই সন্ধিকে এই মুহূর্তে সমাপ্ত করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।